হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। নতুন বছরের প্রথম দিনে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনাদের 31st নাইট অনেক অনেক মজার কেটেছে। যদিও আমি মোটেও মজা করিনি, আমি আমার প্রতিটা ফ্যামিলি মেম্বার্স, আত্মীয় স্বজন সবাইকে খুব খুব মিস করেছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি সবার থেকে দূরে নতুন বছর শুরু করছি নতুনভাবে। আজকের পুরো ভিডিওটা জুড়ে থাকছে আমি আমার বছরের প্রথম দিনটা কিভাবে শুরু করলাম। আমি খুব লম্বা একটা ঘুম দিয়ে সকালে উঠেই রেডি হয়ে নিচ্ছি। আমি অনেক ভালোভাবে ঘুমিয়েছি, যেহেতু আর্লি ঘুমিয়ে পড়েছিলাম রাতে। অ্যান্ড উঠেই দেখি এত সুন্দর সানি একটা মর্নিং, তো আমি ভাবলাম যেহেতু বছরের প্রথম দিন থেকেই আমি চেষ্টা করব নিজেকে যত ভালোভাবে ট্রিট করা যায়। কজ একটা ভালো শরীর, ভালো মন, এগুলার থেকে বড় সম্পদ আর কিছুই নেই। তো সকাল সকাল আমি আমার পছন্দের ব্রেকফাস্ট, গরু মাংস, পরোটা, ডিম ভাজি দিয়ে নাস্তা শেষ করলাম। অ্যান্ড দেন সুন্দর একটা কফি বানিয়ে আমি ভিউটা এনজয় করছিলাম, যেহেতু এত সুন্দর সানি মর্নিং দেখুন। কফি খেতে খেতে আমার আগের বছরগুলো কিভাবে শুরু হতো এগুলো সব কিছু খুব মনে পড়ছিল। লাইক দাদু বাড়িতে থাকলে আমার দাদু দাদি আমার পরিবারের সাথে, বা নানু বাড়িতে কাটালে নানু নানু ভাই, আমার মামা মামি, আমার কাজিনস সবার সাথে কত মজা করে বছরটা শুরু হতো। পিকনিক, নাচ গান, অনেক মজা। তারপরে 2025 সালের শুরুটা আমার জন্য খুব স্পেশাল ছিল, কজ ওই টাইমে আমি নতুন বউ ছিলাম, আমার শ্বশুর বাড়িতে কেটেছিল। আর আমরা তখন লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিলাম। ওর আসার কথা ছিল জানুয়ারির 10 তারিখে। কত কত প্রিপারেশন, নতুন বছরের কি একটা খুশি, তার সাথে আমার শাশুড়ি, ননদ, যা, দেবর, তাদের বাচ্চা কাচ্চা, মানে ভরা ফ্যামিলি, সব মিলিয়ে খুব খুব আনন্দের সাথে আমার 2025 সালটা শুরু হয়েছিল। এছাড়া যেহেতু 2025 সালে আমরা এক হয়েছি, মানে আমি ইউকেতে চলে এসেছি আমার দেশ ছেড়ে, সব কাছের মানুষজন ছেড়ে। তা বাদে আমি আমার অনেক কাছের মানুষদের মৃত্যুর খবর শুনেছি, আল্লাহ তাদের জান্নাত নসিব করুক, আমিন। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে। আশা করি 2026 সালটাও সবার খুব ভালো কাটবে। আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদেরও পুরো বছরটা ভালো কাটে, সুস্থ থাকি, ভালো থাকি। আর আজকে দুপুরেও আমি আমার যত পছন্দের খাবারগুলো, লাইক আমাদের বাংলাদেশি কমফোর্ট ফুড, যেটা এভারেজ আমাদের সবার পছন্দ, আলু ভর্তা, ডাল, ডিম ভাজি, গরু মাংস, তো আমার সব পছন্দের খাবারগুলো দিয়েই আমি লাঞ্চটা সেরেছিলাম। আমার জাস্ট যা যা মনে হয়েছে যেটা আমি খাবো, আমি সেটাই করেছি কুইকলি। তো এভাবেই লাঞ্চটা সেরেছি আজকে। আর তারপরে দুপুরে ভাত, ঘুম তো ম্যান্ডেটরি। ভাত খাওয়ার পরে একটু রেস্ট না নিলে হয় না। তো যেহেতু ফ্রি আছি, বাসায় একা, তো আমি শুয়ে শুয়ে জাস্ট স্ক্রলিং করছিলাম। তো এই ছিল আজকে সারা দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে সময় কাটান এবং সবসময় পজিটিভ থাকুন। আল্লাহ হাফেজ।